গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সামনে আজকে ব্যাড ক্লিন করতে চলে আসলাম। আসলে কি হয়েছে বলো তো, আজকে কয়েকদিন যাবত থেকে আমি তোমাদের সঙ্গে কোনো ক্লিনিং ব্লগ শেয়ার করতে পারছি না, এমনকি কোনো ব্লগই বানাতে পারিনি। আসলে বাপের বাড়ি গিয়েছিলাম, সেখানে গিয়ে শরীরটা এত খারাপ হয়ে গেছিলো যে কোনো ব্লগ বানাতে পারিনি। তো কালকে রাত্রে আসলাম, তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ছোটো মোটো হলেও একটা ভিডিও শেয়ার করব। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো। ছোটো মোটো ভিডিও কেউ যদি স্কিপ করে দেখো ভালো লাগবে বলো? তো প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর আজকে ভিডিওটা ছোটো মোটো একটা ভিডিও। তো আমি দেখতেই পারছো কয়েকদিন থেকে বাড়িতে ছিলাম না বলে পুরো নোংরা হয়েছিল। তো আমি উপরের দিকটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি একটা কাপড় দিয়ে। আর এখন আমি বেডশিটটা ঠিক করছি। তো আমি নিচে এইভাবে একটা বেড কভার আগে নিচে পেতে রেখে দিই, তবে কি হয় উপরে বেডশিটটা খুবই টান থাকে আর উঠে না। যখন বসে থাকে বাচ্চা থাকে, তো বাচ্চা তো সবসময় খেলাধুলা করে বিছনাতে থাকে, তখন কি হয় বলতো বেডশিটটা কুচলানো হয়ে যায় বা নোংরা হয়ে যায়। তো তার জন্য আমি কি করি, নিচে একটা পাতলায় একটা বেড কভার পেতে দিই। দেখতেই পারছো টুটা ফুটা বেড কভার, একটা অনেক দিন হয়ে গেছে, সেটাও চেঞ্জ করতে হবে। সেটা করছি না এখন, কারণ এই বেড কভারটা খুবই ভালো। কি বলবো বলো তো, এই যে বেড কভারটা যদি পাতার পরে উপরে কিছু পাতা হয়, সবসময় টান থাকে, কোনো কিছু হয় না, খুবই ভালো লাগে। তার জন্য আমি এটাকে সবসময় এটা নিচে দিয়ে রাখি। আর উপরে আমি এখন একটা বেডশিট পেতে নিচ্ছি। তো এই বেডশিটটাও কিন্তু খুবই ভালো হয়। কি বলো তো, এই যে নিচে যে বেড কাপড়টা যখন পাতা হয়, তখন এটা এই বেডশিটটা পাতার পরে খুবই সুন্দরভাবে থাকে, টান হয়ে থাকে। আর আমার বারবার আর বিছনাটা গুছাতেও হয় না, কোনো কিছু করতে হয় না। তো তার জন্য খুবই ভালো লাগে। আর এটা আমার বেশি দিন হয়নি, জাস্ট হবে 5-6 মাসের মতন হবে আমি এই বেড কাপড়টা বিছনাতে পেতেছি। তার আগে একটা ছিল, তো সেটা যখন অল্প টুটা ফুটা হয়ে গেছে, তো আমি সেটা আর পাতা হয় না, তো এখন এটা বাই করলাম। কি বলো তো, 2 দিন পর সে বেডশিটগুলো চেঞ্জ করতে হয়, কারণ ভালো লাগে না, নোংরা বা টুটা ফুটা হলে ভালো লাগে না, তাই না? তো বেডশিটটা যখন সুন্দর থাকে, বেডটা যখন সুন্দর থাকে তখন ভালো লাগে না। তো কারণ সবসময় ঘরে ঢোকার পরে তো বেডটাই দেখা হয়, তো বেডটা যদি সুন্দর থাকে তবেই তো ভালো লাগবে, তাই না? তো আমার এইভাবে একটা ওয়ার্ড্রপের মতন আছে ভিতরে, তো আমি সেখানে সব বালিশগুলো রেখে দিই। তো উপরে আমি বালিশ 2টার মতন রেখে দিই, কারণ বাবু তো আবার ঘুমাবে বা ওকে নিয়ে শুতে হবে, তার জন্য উপরে 2টা বালিশ রেখে দিই। আর তারপর বাকিগুলো আমি দেওয়ানের ভিতরে ঢুকিয়ে রেখে দিই। তো যাই হোক, আমার বেডটা দেখো ক্লিন হয়ে গেছে। তো এখন ভাবলাম তবে ঘরটাও অল্প ক্লিন করেই নিই, যেহেতু অনেক দিন হয়েছে ঘরটাও ক্লিন করা হচ্ছে না। আর টিভিটাতে দেখলাম কি অল্প দাগ পড়ে আছে, কারণ অনেক দিন হয়েছে তো ধুলা বালি পড়ে আছে, সেটা ক্লিন করা হচ্ছে না। তো ভাবলাম তবে অল্প ক্লিন করে নিই, তো তার জন্য টিভিটা অল্প ক্লিন করে নিলাম। তো অল্প কলিং দিয়ে দিয়েছি, তো ঝটপট সুন্দর হয়ে গেছে পুরো। আর উপরে এই জায়গাগুলো এত নোংরা পড়ে, প্রত্যেক দিনই আমি সেগুলো করি, কিন্তু আজকে কয়েকদিন থেকে তো আমি বাড়িতে ছিলাম না, তো তার জন্য পুরোটাই একদম নোংরা হয়ে আছে। তো সব কিছুই ক্লিন করে নিলাম অল্প অল্প করে। তো আজকে তোমাদের সঙ্গে আর অন্য কিছু শেয়ার করছি না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।